আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। এখন বেলা বাজে 3টা আর আমি আমার ব্লগটা 3টা থেকেই শুরু করতেছি। আর এখানে রাজাহাঁসকে খেতে দিয়ে দিছি, কারণ ও তো 1 মাস ছিল আর শুকাই গেছে। আর রাজাহাঁসকে ভাত খেতে দিছি, তাই মা রাজাহাঁসের সাথে তাই ওর বাচ্চারাও খাইতেছে। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবে। আর এই যে মুরগিটা দেখছো, ওর বাচ্চা আর কি বিক্রি করে দেওয়া হয়েছে, তাই বাচ্চা খুঁজতেছে, কারণ ওর সাথে তো 6-7টা বাচ্চা ছিল, বিড়ালে খাইয়ে ফেলাইছে। 4টা বাচ্চা আজকে বিক্রি করে দিয়েছি। আর দেখো আপু ভাইয়ারা করল্লা গাছের মাচাটা তো খালি, আজকে করল্লা গাছ কাইটে ফেলাইছি। আর এখনো গরমের কোনো গাছ লাগানো হয় নাই, যে গরমের সিজনে হয়। আর এখানে কিন্তু মাশাল্লাহ বেগুন গাছ ভালো হয়েছে, কারণ আর কি তোমার করল্লা গাছের মাচা এখন পরিষ্কার হয়ে গেছে, রোদ পাবে ভালো। আর চলে আসলাম এখানে আর কি আমার আরেকটা রাজহাঁসের কাছে, কারণ তোমরা তো জানো আমার আরেকটা রাজহাঁসও ডিম পেড়ে উমি বসছে। আর বাচ্চা হলে তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো কিছু পাতি হাঁস। আর চলে আসলাম নদীর পাড়ে। আর মনটা আমার খারাপ থাকলে কিন্তু নদীর পাড়ে আসলে আমার মনটা ভালো হয়ে যায় পুরোপুরি। আর দেখো আপু ভাইয়ারা, আজকের ওয়েদারটা কিন্তু ভালো, ঝলমলে রোদ উঠছে, কারণ 5-7 দিন পর আজকে রোদ উঠলো। আমরা ধান সিদ্ধ করছি, ধান এখনো শুকায় নাই। আর এখন চলে আসলাম আর কি নদীর পাড়েই ছিলাম, এখন আর কি কচু গাছে এখানে চলে আসছি। আর দেখো আমার এক একটা কচু গাছের গোড়ে কতগুলো করে লতি বের হয়েছে, লতির থেকেও আর কি লতি বের হয়েছে। দেখতে থাকো, একটু লক্ষ্য করলে দেখতে পাবে আশা করি। আর দেখো লতি মানে কচু গাছের গোড়ে কিন্তু এত পরিমাণ আগড়া গাছ হয়েছে যে নদীর সাইডে আর পুকুর পাড়ে যাওয়া হয়। আর শুটকি দিয়ে আগড়া গাছের মানে আগার ডাটা কিন্তু চচ্চড়ি করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর যাদের বাত ব্যথা আছে তাদের কিন্তু আর অনেক উপকার হয় বাত ব্যথার। আর এই আগড়ার ডাটা কোন কোন এলাকায় খায় আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় তেমন খায় না। ঢাকা থেকে এক আপু আসছিল আমাদের বাড়িতে বহুত আগে, সেই আপুটা আর কি রান্না করছিল, তখন খাইছি। আর আমি 1-2বার আর কি নিজেও রান্না করছি, কিন্তু খাইতে ভীষণ মজা লাগে। আর লক্ষ্য করলে দেখতে পাবি আমি এই যে গাছের কথাই বলছি, এটার নামই আর কি আগড়া গাছ। আর যে কোনো পুকুরে নদীর পাড়ে এগুলো বেশি হয়। আর নদীর বাড়িতে বাড়ি আসলাম, আর বাড়ি এসে রাজহাঁসের বাচ্চাকে কিছু কফি কাটা ছিল, সেই কফি কাটাই খাইতে দিয়ে দিলাম। আর রাজহাঁসের বাচ্চাগুলো কফি কাটা খাইতেছে, আর মুরগির বাচ্চাও খাইতেছে। আর দেখো আপু ভাইয়ারা, আমাদের 1 চাপান ধান কিন্তু এখনো সিদ্ধ করা হয়েছে, শুকানো হয় নাই, কারণ নিম্নচাপের কারণে। আর আজকে কিন্তু আবার নতুন করে ধান ভিজানো হয়েছে, কালকে সিদ্ধ করা হবে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম, দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।